নমস্কার বন্ধু, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে দাদা, ওবিসি 7% হওয়ার কারণে আমাদের কাট আপটা কেমন যেতে পারে, অনেকে কমেন্টে বলেছে। এবং আমার কাছে একটা রিপোর্ট এসছে যে অনেকের ক্ষেত্রে যে এসসি ক্যাটাগরিতে 58 কাট আপ যাবে, এসটি ক্যাটাগরিতে 52 কাট আপ যাবে। সেক্ষেত্রে আমি ডিটেলসে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো, তাই যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে আগে একটা লাইক করে নাও, প্লাস যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও। নিত্য নতুন যদি ভ্যাকান্সি আপডেট সবকিছু পেতে চাও অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো চলো, প্রথমত আমি তোমাদেরকে বলি যেটা আছে। আগে ভ্যাকান্সি ছিল কত ইউআরএ? 840টা। 840টা এখন কত আছে? 1092টা। তাহলে বাড়লো কত এখানে দাঁড়িয়ে? তোমার ইউআর ক্যাটাগরিতে 840টা হিসাবে আমাদের কাট অফ কত যাওয়ার কথা ছিল? 63 বা 64-এর মধ্যে থাকার কথা ছিল, ঠিক আছে, 64-এর মধ্যে। তাহলে সেক্ষেত্রে এই ভ্যাকান্সিটুকু উপরে যদি এই কাট অফটা যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে হাজার তাহলে যে তাহলে আমাদের 1092 যেহেতু ভ্যাকান্সি বেড়েছে, তাহলে ভ্যাকান্সি বাড়ার কারণে আগে যদি 17% হিসাবে একটা 17% হিসাবে 63 কাট অফ যেত, তা এখন দাঁড়িয়ে একজন 17% হিসাবে 62 পেয়েছে। সে 62 এসসি এসটি ক্লিয়ার করে নেন, তারপর বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ধরো আগে 63 পেয়েছে একটা 17% হিসাবে ওবিসি 17% সংরক্ষণে 63 পেয়েছে। আচ্ছা, এসটি, এটা এসটি এসসি দেখা গেল, এসটি এসসি ইডাব্লিউএস এর ক্ষেত্রে 62 পেয়েছে। সেই ক্যান্ডিডেটটা এই 840টা ভ্যাকান্সির ভিতরে এই কাট আপ গেছে, 62 পেয়েছে এসসি এসটি। আছে অনেকে এরকম, সে কি করছে, সে কিন্তু ইউআরএ ঢুকতে পারছে না, ঠিক আছে, সিট পাইনি। সেক্ষেত্রে এবার আসি যাচ্ছে 7% ওবিসির ক্ষেত্রে সংরক্ষণে, যেটা ভ্যাকান্সি আমাদের ইউআরএ যোগ হয়েছে 1092, এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে হয়েছে, ফিমেলে এত হয়েছে, সব ডিটেলস আমি তোমাদের বলবো। এখানে একটুখানি ছেলেদের ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছি, এদের মধ্যে মেয়েদের ক্ষেত্রেও তোমরা বুঝে নেবে ভিডিওটা, ঠিক আছে। ভিডিওটা আমি ক্যালকুলেশন আমি খাতায় করেছিলাম, সেটা তোমাদের দেখালে অনেকটা লং হয়ে যাবে, 1-1.5 ঘন্টার উপরে চলে যাবে ভিডিওটা। ওই জন্য ভাবছি যে তোমাদের এখানে বুঝিয়ে দিই, শর্ট করে তোমরা বুঝে নিও, ঠিক আছে। না হলে কমেন্টে তোমরা আমাকে জানিয়ে দিও যে কেমন কি পরিস্থিতি, তোমাদের সমস্যা হয়েছে কি না, ঠিক আছে। সেক্ষেত্রে 63 পাওয়া ছেলে আর 62 পাওয়া ছেলে, যেহেতু 62তে সে ইউআরএ যেতে পারেনি 17% রিজার্ভেশনে, ঠিক আছে, ওবিসির ক্ষেত্রে, সেহেতু 7% হিসাবে যদি 7% হিসাবে কাট অফটা আরো কমে যাবে। কমে গেলে কত যাবে? কমে যাওয়ার পরে এখানে প্রায় 60 বা 61-এর কাছাকাছি চলে আসবে, 61-এ। এবার আসি মোদ্দা কথা যেটা আছে, যে 62 পাওয়া, এই যে 62 পাওয়া ছেলে এই 17% হিসাবে এই ক্যাটাগরিতে ইউআরএ ঢুকতে পারেনি, সেহেতু 7% হিসাবে ভ্যাকান্সি যেহেতু পেয়েছে, সেহেতু 62 পাওয়া ছেলে কিন্তু ইউআরএ ঢুকে যাবে এসসি এসটি যত ক্যাটাগরির এই 62 আছে কিনা। সেহেতু কি হবে, এসসি এসটি ওবিসির ক্ষেত্রে, সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে ওই যে ভ্যাকান্সিটা খেয়ে বসেছিল 62 পাওয়া ছেলে, সেহেতু ওই কাট আপটা একটু বেশি যেত এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এর ক্ষেত্রে, সেহেতু ইউআরএ চলে যাচ্ছে। ইউআরএ যেহেতু ভ্যাকান্সি বেড়েছে, ইসি ক্যাটাগরিতে হোক, আনরিজার্ভ ক্যাটাগরিতে হোক, ইসি এসি যাই হোক না কেন, এইচজি, হোমগার্ড, এক্স সার্ভিস ম্যানে, আনরিজার্ভ, সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে, সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আমি বলছি, সেহেতু ভ্যাকান্সিটা খেয়ে বসেছিল, সেহেতু এসসি এসটি এসটির ক্ষেত্রে, ইডাব্লিউ সমস্ত আমি বলছি, ওবিসির ক্ষেত্রে ভ্যাকান্সিটা খেয়ে বসেছিল, সেহেতু ওই 7% হিসাবে তোমাদের ওই ভ্যাকান্সিতে ইউআরএ ঢুকে যাচ্ছে। ইউআরএ ঢুকলে ভ্যাকান্সিটা মানে ফাঁকা হয়ে যাচ্ছে, সেহেতু এসসি 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 এসটি ওবিসি ওবিসি ইডাব্লিউএস, ঠিক আছে, ইডাব্লিউএস সমস্ত ক্যাটাগরি কিন্তু ফাঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে কি হচ্ছে, সব ক্যাটাগরির থেকে ওই ইউআরএ কিছু কিছু যারা বেশি মার্ক আছে তারা আবার ঢুকে যাচ্ছে। এবার ঢুকে গেলে কি হবে, সমস্ত ক্যাটাগরির কিন্তু এসসি এসটির কাট আপ কিন্তু কমে যাবে, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে অনেকে ভাবছে যে আমাদের অনেকটা বেশি, যাতে আমাদের 17% হিসাবে আমাদের লাভ হতো, অনেকে 46 পেয়েছে, 45 পেয়েছে, 42 43 পেয়েছে ওবিসি ক্ষেত্রে। তারা ভাবছিল যে আমি 17% হলে আমি চান্স পেয়ে যেতাম, এবার 7% হয়েছে, আমি চান্স পাবো না। এই ক্ষেত্রে ভুল ধারণা তোমার।
হয়তো অন্যান্য ইউটিউব চ্যানেল তোমাকে উল্টোপাল্টা বুঝিয়েছে, ভ্যাকান্সি একই আছে, ভ্যাকান্সি কোনো ক্যাটাগরির থেকে কমেনি। যেহেতু ওবিসি ক্যাটাগরিতে 225টা না 55টা যাই হোক ভ্যাকান্সি আছে, ওবিসি দেখো কত 252টি, হ্যাঁ এখানে 252টি ভ্যাকান্সি আছে, সেহেতু কত ক্যাটাগরিতে কাট আপ যেতে পারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটুখানি বুঝলে, এইটুকু শর্ট করে একটুখানি বুঝিয়ে দিলাম সমস্ত ক্যাটাগরির কাট আপ কমবে কি হিসাবে কিভাবে, ঠিক আছে? ইউআরএ যেহেতু চলে যাবে সমস্ত দিক থেকে। এবার আসি, আমি প্রথমত আমি তোমাদেরকে ফিমেল কাট আপটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, ফিমেলদের ক্ষেত্রে কেমন যাওয়ার সম্ভাবনা আছে যে কাট আপগুলো, ঠিক আছে? দেখো ফিমেল ক্ষেত্রে তোমাদের প্রায় 44 টু 45 এরকম কাট আপ যাওয়ার সম্ভাবনা আছে মেয়েদের ক্ষেত্রে। যেহেতু ছেলেদের এসসি এসটি ইডাব্লিউএস ভ্যাকান্সি বেশি আছে, তোমাদেরও বেড়েছে, 108খানা ভ্যাকান্সি বেড়েছে ফিমেলদের ক্ষেত্রে। আগে ছিল কম, 108টা কম ছিল, এখন বেড়ে গেছে। সেহেতু কাট আপটা যেহেতু আগে যেত 46-47 যাওয়ার সম্ভাবনা ছিল, 46-47 উপরে সম্ভাবনা ছিল, সেখানে দাঁড়িয়ে 44-45 এরকম যাবে আশা করি, ঠিক আছে? সিভিকদের ক্ষেত্রে যত কাট আপ আছে তত কাট আপই ওর থেকে কমেও যেতে পারে, বলা যায় না। সিভিকদের ক্ষেত্রে যারা তোমরা অনেকে ভিডিওটা দেখছো, কেন তোমাদের নিয়ে আমি বলিনি, একটাই কারণ তোমাদের অনেকে পাস করেছে, ঠিক আছে? দেখা গেলো 100টা ছেলে ডেকেছে তোমাদেরকে, সেখানে দাঁড়িয়ে মাঠ করতে গেছে, দেখা গেলো 95টা, পাস করেছে কটা 10টা বা 11টা ছেলে পাস করেছে। তোমাদের ভ্যাকান্সি কত আছে? 15টা ভ্যাকান্সি আছে, সেক্ষেত্রে তোমাদের কাট আপটা একটু কম যাবে, ঠিক আছে? সিভিকদের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? ওই জন্য ভিডিওটা সিভিকদের ক্ষেত্রে করিনি, ঠিক আছে? প্রায় ম্যাক্সিমাম 10% ছেলে আছে সংরক্ষণ ইন্টারভিউ দিয়েছে সিভিকদের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? মেয়েদের কাট আপটা আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিলাম যে 44 থেকে 45 যাওয়ার সম্ভাবনা আছে ইউআর ক্যাটাগরিতে। এবার আসি ওবিসির ক্ষেত্রে কেমন যাবে? ওবিসির ক্ষেত্রে সেম জিনিস, 40 টু 41 এরকম যাওয়ার সম্ভাবনা আছে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে? আশা করি এরকমই যাবে। ভগবানের কাছে প্রার্থনা করে আমি যে কাট আপটা বানিয়েছি এরকম কাট আপ যেন যাক, প্রতিটা ছেলে মেয়ে যাদের মার্কের স্বপ্ন মানে চাকরি পাওয়ার স্বপ্ন দেখেছে তারা অবশ্য চান্স পেয়ে যায় যেন, ঠিক আছে? এটুকু প্রার্থনা সবার কাছে রাখবো। আর এসসি ক্যাটাগরিতে মেয়েদের ক্ষেত্রে তোমাদের আছে 33 বা 34 এরকম যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এবার আসি মেন জিনিসটা আছে, এবার আসি ইডব্লিউএস এর ক্ষেত্রে। ইডব্লিউএস এর ক্ষেত্রে মেয়েদের কাট আপ খুব কম গেছিল ফাইনালে, এবং ম্যারিডে আসতে পারে তোমাদের 26-27 এরকম বাড়তে পারে ইডব্লিউএস এর ক্ষেত্রে মেয়েদের। অনেকে ভাবছে আমার কাট আপ আমার 18-19 আছে বা আমার ইন্টারভিউ মোটামুটি হয়েছে, তাও হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে? এবং ইন্টারভিউ মার্কটা আমি তোমাদের ক্ষেত্রে আমি বলে দেবো এখানে দাঁড়িয়ে। এবং এসটির ক্ষেত্রে আমি এখানে নর্মাল রেখেছি, কেন সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না এখন, আপাতত এইটুকু শর্টলি বলে দিচ্ছি। এসটির ক্যাটাগরি তোমাদের মেয়েদের ক্ষেত্রে যে কাট আপ গেছে সেই কাট আপ থেকে 1-2 বাড়তেও পারে, আবার মাইনাসও হতে পারে। কেননা ভ্যাকান্সি যেহেতু তোমাদের, আমি বলে দিচ্ছি, প্রথমে আমি ভ্যাকান্সি উচ্চারণ করিনি। তোমাদের মেয়েদের ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েছে, মেয়েদের ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েছে হচ্ছে কত, ইন্টারভিউ দিয়েছে, সরি এখানে 3 লিখলাম কেন, 4,500 ইন্টারভিউ দিয়েছে, 4,500 মানে 400-500 মতো ইন্টারভিউ দিয়েছে, ঠিক আছে? ভ্যাকান্সি কত আছে? ভ্যাকান্সি যেহেতু প্রায় 4,000-এর কাছাকাছি, প্রায় 4,000, ইউআর যেহেতু যুক্ত হয়েছে, প্রায় 4,000-এর কাছাকাছি, আমি 4,000ই ধরলাম, ঠিক আছে? সেহেতু কাট আপটা কেমন যাওয়ার সম্ভাবনা আছে? অনেক ক্ষেত্রে অনেক ইউটিউবাররা দেখছি তোমাদের ইউআর এর ক্ষেত্রে 50+ উপরে চলে যাচ্ছে, ইউআর এর ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে 40-র কাছাকাছি দিয়ে দিচ্ছে। অবশ্যই এতটা যাবে না আমি আশা করি, যেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। মেইন হাতিয়ার আছে তোমাদের ক্ষেত্রে 4,000 ভ্যাকান্সি এবং ইন্টারভিউ দিয়েছে 4,500 মতো মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে কত দিয়েছে? ছেলেদের ক্ষেত্রে 16,500 মতো ইন্টারভিউ দিয়েছে, 16,500 মতো ইন্টারভিউ দিয়েছে। মোট আছে 21,000 ইন্টারভিউ দিয়েছে, ঠিক আছে? 16,500 ছেলেদের ভিতরে ইন্টারভিউ দিয়েছে। অর্থাৎ ছেলেদের ভ্যাকান্সি কত আছে? ছেলেদের ভ্যাকান্সি প্রায় 8,000 সামথিং, 8,000-9,000-এর কাছাকাছি আছে। যাই হোক 8,000-ই তো, 8,000-12, হ্যাঁ 8,000-এর কাছাকাছি ভ্যাকান্সি আছে, 8,000, হ্যাঁ ওরকম। সেহেতু 8 16, 2:1 হিসাবে তোমাদের ধরা হবে ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে? মানে দুটোই একটা নেবে আর কি, সেই হিসাবে তোমাদের চাকরি হবে। এবার মেয়েদের কাট আপটা নর্মালি আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? লাস্ট ফিনিশিং এ তোমাদের বোঝালাম যেহেতু যে তোমাদের যেহেতু 4,500 ইন্টারভিউ দিয়েছে, 500 ইন্টারভিউ দিয়েছে, ভ্যাকান্সি প্রায় 4,000-এর কাছাকাছি আছে, 4,000-এর কাছাকাছি, সেহেতু কাট আপটা কেমন যাওয়ার সম্ভাবনা আছে? 500 ছেলে মেয়ে 500 সামথিং, 600-700 এরকম বাদ যাবে এই আর কি, মানে ভ্যাকান্সি যেহেতু বলে দিলাম তোমাদের, ঠিক আছে? মেয়েদের কাট আপটা একবার একটু স্ক্রিনশট তোমরা করে নিতে পারো, ঠিক আছে? দেখে নাও। এবার আসি ছেলেদের ক্ষেত্রে, আমি একটুখানি বলে দিই ছেলেদের কাট আপটা। ছেলেদের ক্ষেত্রে প্রায় 8,000 ভ্যাকান্সি, সরি, ছেলেদের ক্ষেত্রে প্রায় 8,000 ভ্যাকান্সি আছে, 8,000 ভ্যাকান্সি আছে, 8,000 সামথিং ভ্যাকান্সি আছে, 16,500 মতো
ইন্টারভিউ দিয়েছে, 16,500 মতো ইন্টারভিউ দিয়েছে, ঠিক আছে। তোমাদের আমি ফার্স্টেই আমি ভ্যাকান্সিটা কতটা ক্রিয়েশন করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এমন এমন মানে তোমাদের ইউআর ক্ষেত্রে কত গেছিল, 17% 7% হিসাবে, বা প্রতিটা কাস্টের ক্যাটাগরিতে কাট অফ কতটা কমবে সেটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম ফার্স্টের দিকেই, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি শর্টলি বলে দিচ্ছি। ছেলেদের ক্ষেত্রে ইউআরে 61 to 62 এরকম যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে অনেক জায়গা দেখছি, অনেক জায়গা তোমাদের 58 ইউআরএ সরি এসসির ক্ষেত্রে 58 দেখছি। অনেকে ইউটিউব চ্যানেলে আমাকে লাইভে আগের দিন বলেছিল 58 যাচ্ছে, এসটির ক্ষেত্রে 54 যাচ্ছে কাট অফ। এসটির ক্ষেত্রে যদি 54 যায়, এখানে দাঁড়িয়ে 22 প্লাস যাচ্ছে এসটি, আর ইউআরএ কত 12 প্লাস যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে এসসির ক্ষেত্রে 58 বলছে একটা ইউটিউবার, যাই হোক নাম নেবো না, বলেছে, আমিও দেখেছি সেই ভিডিওটা, আমাকে বলেছিল একজন কালকে লাইভে। 58 দিলে এখানে দাঁড়িয়ে 11 আর 8, এখানে 11 আর 8 কত হচ্ছে 19 প্লাস। তাহলে এসসির ক্ষেত্রে যদি 19 প্লাস যায়, 19 প্লাস কি করে যায় আমি সেটা বুঝতে পারছি না। সে করেছে 62-63, সে করেছে ইউআর এর ক্ষেত্রে 12 প্লাস যাবে, আর সেক্ষেত্রে এই এসটির ক্ষেত্রে 22 প্লাস এবং এসসির ক্ষেত্রে 19 প্লাস কাট আপ করছে। আমি জানি না কি খেয়ে কাট আপটা বানিয়েছে, যাই হোক কারোর মন্তব্য করতে চাই না, আমিও হয়তো কিছু খেতে পারি, অনেকের কাছে মনে হবে মন্তব্যটা, যাই হোক না কেন কাট আপটা করেছি। এসসি 61, এবার বলছি 62 এরকম যাওয়ার সম্ভাবনা আছে। এবং আসি ওবিসির ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে এবার তোমরা ধরছো এরকমই সেম যাওয়ার কথা ছিল, ঠিক আছে। ভ্যাকান্সি যেহেতু খুব আমরি তোমাদের ভ্যাকান্সি কমে গেছে সেটা নয়, এরকম যাওয়ার সম্ভাবনা আছে। 58 থেকে 59 মধ্যে তোমাদের কাট অফ যাবে, বুঝতে পেরেছো। নতুন করে কিছু বলার নেই, তোমরা অনেক জায়গা থেকে কাট অফ ভিডিও দেখে দেখে হতাশ হয়ে গেছো, ঠিক আছে, মাথা কাজ করছে না, মানে যে যেমন পাচ্ছে তেমন বানিয়ে দিচ্ছে, মানে এর ওই ইউটিউব চ্যানেল দেখে এ একটু বেশি করছে, আমার কাট অফ দেখে দেখা গেলো অন্য কেউ একটা ভিডিও বানালো, আমার থেকে একটু কম দিল বা বেশি দিল, এরকম করে করে থাপ্পো ভাবে একটা করেই যাচ্ছে, যাই হোক না কেন। এবার আসি মেন আছে ওবিসির ক্ষেত্রে, বলে দিলাম তোমাদের 58 to 59 এরকম যাওয়ার সম্ভাবনা আছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে কত যাবে, ইডব্লিউএস এ আগে 46-47 এরকম যাওয়ার সম্ভাবনা ছিল, এবার 44-45 এরকম তোমাদের কাট অফ যাবে, ঠিক আছে। 44-45 এরকম, খুব যদি বেশি যায়, খুব যদি 45 পয়েন্ট সামথিং 75 এরকম ধরে রাখতো, আমি পয়েন্টটা তোমাদের আমি বলিনি, পয়েন্টটা তোমরা একটুখানি ক্যালকুলেশনে ধরে রাখবে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের আমি বলে রাখলাম, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে এসসির ক্ষেত্রে কত যাবে, এসসির ক্ষেত্রে আমি এখানে ডাইরেক্ট আমি করে দিয়েছি 51.75 এরকম যাবে সম্ভাবনা আছে, ঠিক আছে। এসসির ক্ষেত্রে সমস্ত, যেহেতু আমি তো ফার্স্টেই তোমার ভিডিও শুরুতে আমি বললাম সমস্ত ক্যাটাগরি কিন্তু ইউআরএ ভ্যাকান্সি যেহেতু বেশি আছে, ইউআরএ ঢুকবে, ইউআরএ অনেক ছেলে মেয়ে ঢুকে যাবে, সেহেতু প্রতিটা কাস্টের ভ্যাকান্সিগুলো মানে ফাঁকা হবে, কিছুটা ফাঁকা হলে পরে কাস্টের কাট আপগুলো কমে যাবে, অনেকটা কমে যাবে, ঠিক আছে। খুব বেশি হামরি কমবে না, 1-2 মার্ক 1.5 মার্ক কমে যাবে, বুঝতে পেরেছো। যাই হোক, আর একটা আমি তোমাদের এসসি এবং এসটির ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি, এসটির ক্ষেত্রে 41 to 42 এরকম যাওয়ার সম্ভাবনা আছে, 41 to 42 এরকম সম্ভাবনা আছে, ঠিক আছে। আর একটা জিনিস ডিটেলসে বলি তোমাদের, যেহেতু যেহেতু সমস্ত প্রক্রিয়া কমপ্লিট আছে, তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হবে, আমি তোমাদের আগের একটা ভিডিওতে আমি বলে দিয়েছি। কাট আপগুলো আরেকবার একটুখানি রিভিশন দিয়ে নাও, দেখে নাও, ঠিক আছে। এটা আমি তৈরি করেছি সেই হিসাবে, যেহেতু আমি খাতায় করেছিলাম, ওটা করলে পরে এই ভিডিওটাই 10-15 মিনিটের উপরে চলে যাচ্ছে, ওই ভিডিও করলে তাহলে নিশ্চয়ই তোমার 1-1.5 ঘন্টার উপরে চলে যেত, অতটা সময় নেই কারোর কাছে। তোমাদেরকে আমি ফার্স্টের দিকে আবার যে দেখো, আগের যে ভ্যাকান্সি ছিল 17% হিসাবে, আগের ভ্যাকান্সিতে দেখো 800 ভ্যাকান্সি ছিল, 840টা ভ্যাকান্সি ছিল, ফিমেলদের ক্ষেত্রে 360 ছিল, ওখানে 468 আছে, 108টা বেড়েছে, টোটাল 1200 ওখানে দিই। আনরিজার্ভ ইসি ক্যাটাগরি 1007টা আছে, ইসি ক্যাটাগরিতে খুব তাড়াতাড়ি মানে ভীষণ চাকরি পাবে ছেলে মেয়ে। যাই হোক, এখানে সমস্ত ক্যাটাগরি মানে ইউআর ক্যাটাগরিতে সমস্ত বেড়েছে কাট আপটা, কাট আপ বলছি ভ্যাকান্সিটা বেড়েছে, সেক্ষেত্রে ভ্যাকান্সিটা ইউআর কাট আপ কমে যাবে, কমার পরে সমস্ত ভ্যাকান্সি কাট আপটা অবশ্যই কমে যাবে, ঠিক আছে, এই ছিল। আর যাদের ওই যে কাট আপগুলো অনেকটা বেশি হাই হাই বলছে, অবশ্যই আমি বলবো তোমার যদি মন্তব্য ভালো থাকে তুমি দেখতে পারো, অসুবিধার কিছু নেই, কিন্তু অতটা প্যানিক হবে না, রেজাল্ট আসুক, রেজাল্ট আসলে সব বোঝা যাবে। আশা করি আমি আগে ফাইনাল একটা কাট আপ তোমাদের আমি লাইভে এসেও বলতাম, আমি বলে দিয়েছিলাম, অবশ্য একদম পুরো পাই টু পাই মিলে গেছিল, কিছু পয়েন্টের হেরফের ছিল, ঠিক আছে। আশা করি এরকমই যাবে, ভগবানের কাছে প্রার্থনা করি এরকম একটা কাট আপ যাক, যাতে প্রতিটা ছেলে মেয়ে স্বস্তি পাক। তো জয় হিন্দ বন্ধুরা, এটুক ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে রেখো, সাবস্ক্রাইব করে দিও যদি পছন্দ, না হলে করতে হবে না, তোমার যদি খুব খারাপ হয়। আর ভিডিওতে যদি কোনো রকম ভুল মন্তব্য থাকে তো সবার কাছে ক্ষমা চেয়ে নেবো। ভালো থেকো বন্ধুরা, টাটা।